সম্পূর্ণ নতুন নিয়মে কোনো ধরনের পাসপোর্ট ছাড়াই আপনার এনআইডি কার্ড দিয়ে কিভাবে রিডট পে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নেবেন, তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই কার্ডটি দিয়ে আপনি ফেসবুকে বুস্টিং করতে পারবেন, ইউটিউবে বুস্টিংয়ের কাজ করতে পারবেন এবং ফেসবুক টেলিগ্রামে আপনি স্টার কিনতে পারবেন এবং আপনি যে কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন এই কার্ড দিয়ে আপনি নিতে পারবেন এবং আলিবাবা আলি এক্সপ্রেস থেকেও পণ্য কিনতে পারবেন এই কার্ড দিয়ে এবং আপনি এই কার্ডটি নেওয়ার সাথে সাথে $5 বোনাস পেয়ে যাবেন। তো কিভাবে এখানে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে অ্যাড্রেস যোগ করবেন এবং কিভাবে কার্ড নেবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে, আমার এই ভিডিওটি দেখার পর তারপর আপনি এই ভিডিওর যে টাইটেল রয়েছে ডুয়েল কারেন্সি কার্ড দেখতে পাচ্ছেন রিডট পে কার্ড বাংলা, তো এখান থেকে জাস্ট আপনি এই টাইটেলে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার ভিডিওর ডেসক্রিপশন ওপেন হয়ে যাবে, তারপর এখান থেকে মোরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে রিডট পে ভার্চুয়াল কার্ড লিঙ্ক। তো সিম্পলি জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে সরাসরি আপনি এই লিঙ্কে চলে আসতে পারেন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে আপনি $5 বোনাস পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি জিমেল দিতে হবে। তো আপনার ফোনে থাকা একটি জিমেল এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ফোনে থাকা জিমেলটি দিয়ে দিবেন। তো জিমেলটি দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। তো এখানে আপনার একটি কোড আসবে। তো কোডটি নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন গেট কোড লেখা আছে। তো সিম্পলি এখান থেকে গেট কোড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে 1 মিনিটের ভিতরে আপনার জিমেলে একটি কোড চলে যাবে। তো কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি জাস্ট এখান থেকে ব্যাক করে জাস্ট আমার জিমেল অ্যাপ্লিকেশন চলে আসলাম। তো আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন জিমেলে একটি কোড আমার চলে আসছে। তো কোডটি জাস্ট এখান থেকে আমি কপি করব। তো কপি করার পর জাস্ট এখানে আমি কোডটি পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট 5 USDT। তো আপনাকে এখান থেকে গেট অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার গুগল প্লে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ স্টোর। তো এখান থেকে যদি আপনি আইফোন দিয়ে করেন তাহলে অ্যাপ স্টোরে ক্লিক করবেন, আর যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করেন অর্থাৎ সাধারণ স্মার্টফোন দিয়ে তাহলে এখান থেকে গুগল প্লেতে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে গুগল প্লে এখানে ক্লিক করে দিচ্ছি। তো গুগল প্লেতে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনার প্লে স্টোর নিয়ে যাবে এবং এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এই রিডট পে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনস্টল হওয়ার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট পারমিশন চাইলে আপনি অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন অর সাইন আপ। তো এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে। তারপর এখান থেকে উপরে আপনি ইমেল অপশনটাকে সিলেক্ট করে তারপর এখানে আপনার জিমেলটি দিয়ে দিবেন, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুললেন। তো সেই জিমেলটি এখানে বসিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে জিমেলটি দিয়ে দিচ্ছি। তো জিমেলটি দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এইরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ পাসওয়ার্ড। তো এখান থেকে আপনার রিডট পে অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। তো উপরে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন নিচেও আপনি সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার উপরে দিবেন এবং পাসওয়ার্ডে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং বিভিন্ন চিহ্ন দিয়ে আপনি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো উপরে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এইরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনার জিমেলে একটি কোড আসবে। তো জাস্ট এখান থেকে কোডটি বসিয়ে দিবেন। তার জন্য আপনার ফোনে জিমেলে চলে যাবেন। তো আমি জাস্ট আমার ফোনে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেলে কোডটি চলে আসছে। তো কোডটি এখান থেকে এনে তারপরে কপি করে তারপর এখান থেকে পেস্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করব। তারপরে এখান থেকে আমার কোডটি নিয়ে নেবে। তো কোডটি নেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পপ আপ চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড লেখা আছে। তো এখান থেকে আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাবেন এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি। তো এখানে আপনার অবশ্যই উপরে বাংলাদেশ সিলেক্ট রাখবেন, আর যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে যে নেক্সট অপশন আছে তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে। তারপর এখান থেকে কিছু আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো এখান থেকে প্রথমে আপনার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিবেন, তারপর ডেট অফ বার্থ, তারপর এখান থেকে আপনার ডকুমেন্ট টাইপ, তারপর এখান থেকে আপনার আইডি নাম্বার দিতে হবে। তো এখানে আপনি সকল ইনফরমেশনগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তো আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম রয়েছে, যেভাবে ডেট অফ বার্থ রয়েছে তো সেভাবে আপনি দিতে হবে। তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার পরিবারের যে কোনো এনআইডি কার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। তো এখান থেকে আমার ফার্স্ট নেম দিলাম, তারপর লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট ডেট অফ বার্থে ক্লিক করে এখান থেকে প্রথমে সাল সিলেক্ট করব, তারপর এখানে মাস দিতে হবে, তারপর এখানে ডে দিবেন, দিয়ে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে আপনার জন্ম তারিখটা সেট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে এরকম পেজ পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে আমি যেহেতু আইডি কার্ডের মাধ্যমে করব তার জন্য এখান থেকে জাস্ট আইডি কার্ড এই অপশনটাকে সিলেক্ট করব।
তো সিলেক্ট করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আইডি নাম্বার, তো এখানে আইডি কার্ডের যে ভোটার আইডি কার্ডের নাম্বারটি রয়েছে তো সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো নাম্বারটি দিয়ে তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে ফাইনালি আপনাদের সামনে এইরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি $5 বোনাস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমি $5 বোনাস পেয়ে গেছি। তারপর এখান থেকে আপনার এখন আইডেন্টি ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। তার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি, তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড ফোন লেখা আছে, তো সিম্পলি জাস্ট এখান থেকে বাইন্ড ফোন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আপনার জিমেইলে কোড আসবে, তো সেমভাবে আপনি জাস্ট জিমেইলে কোডটি এখানে বসিয়ে দিবেন। জিমেইলে গিয়ে কোডটি আনবেন, তারপর এখান থেকে আপনি কোডটি পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে এরকম পেজ আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো এখান থেকে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার ফোনে রয়েছে। তো মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোড, তো এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট রাখবেন, আর যারা ইন্ডিয়া থেকে খুলবেন তারা ইন্ডিয়া সিলেক্ট রাখবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, তো মোবাইল নাম্বারটি অবশ্যই 0 বাদে দিবেন, অর্থাৎ 1 থেকে শুরু করবেন। তো মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসানোর পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারে একটি SMS আসবে, তো এখান থেকে নিচে যে SMS অপশন আছে তো এখান থেকে SMS অপশনটা সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে আপনার মেসেজের মাধ্যমে একটি কোড আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কোডটি চলে আসছে, তো জাস্ট আমি এই কোডটি এখানে বসিয়ে দিব। তো কোডটি দেখে দেখে জাস্ট আপনি এখানে বসাবেন। তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে নিচে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আবার আপনার রিডাউট পেজে নিয়ে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনাকে ভেরিফাই ইউর আইডেন্টি, তো এখানে আবার আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো ইন প্রগ্রেসে রয়েছে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার কন্টিনিউ যে অপশন রয়েছে, তো সিম্পলি এখান থেকে জাস্ট আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে প্রোফাইল ডিটেলসগুলো দিলেন তো সেগুলো অলরেডি সাবমিটেড হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার আইডেন্টি ডকুমেন্ট এবং সেলফি তুলতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই করার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে, তো সিম্পলি জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম পেজ আসবে। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, তো এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট রাখবেন, আর যারা ইন্ডিয়া থেকে খুলবেন তারা ইন্ডিয়া সিলেক্ট রাখবেন। তারপর এখান থেকে আইডি কার্ড এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার আইডি কার্ডের সামনের অংশে ছবি তুলতে হবে, তো জাস্ট এখান থেকে সামনের অংশে ছবি তুলবেন। ছবি তোলার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রেডিবল, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার পিছনের অংশে ছবি তুলতে হবে আইডি কার্ডের, তো পিছনের অংশ ছবি তোলার পর ডকুমেন্ট ইজ রেডিবল, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখান থেকে আপনাকে সেলফি তুলতে হবে, তো এখানে যার এনআইডি কার্ড সাবমিট করলেন, যার তথ্য দিলেন তার সেলফিটা তুলে দিবেন। জাস্ট এখান থেকে ক্যামেরাটা তার সামনে ধরবেন এবং ক্যামেরাতে যেভাবে যেভাবে করতে বলবে তো সেভাবে করবেন। দেখতে পাবেন এখানে আপনার সেলফিটা নিয়ে নিবে। তারপর এখান থেকে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার ভেরিফিকেশন কমপ্লিট, তো এখান থেকে কমপ্লিট কাজ চলে আসবে। তারপর এখান থেকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে, তো সিম্পলি জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর এখান থেকে জাস্ট আমি এখন ব্যাক চলে আসবো। তো এখন আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমি কার্ডটি নিতে পারবো। তো কার্ডটি নেওয়ার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড রয়েছে, অথবা উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড রয়েছে, তো এখানে ক্লিক করে আপনার কার্ডটি নিতে পারবেন। তো এই কার্ডটি নেওয়ার জন্য আমি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করব, তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তারা খুব সহজেই এই কার্ডটি নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে কার্ডটি নেওয়ার জন্য এখান থেকে কার্ড অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড, তো এখান থেকে আপনি যদি ভার্চুয়াল কার্ড নেন তাহলে এখান থেকে আপনার $10 পে করতে হবে, আর যদি আপনি ফিজিক্যাল কার্ড নেন তাহলে এখান থেকে আপনাকে $100 পে করতে হবে। তো আমার ফিজিক্যাল কার্ড দরকার নেই, তো এখানে আমি ভার্চুয়াল কার্ডটি নিব, তো এই কার্ড দিয়ে আমি সবকিছু করতে পারবো। এখান থেকে এখন আপনাকে কার্ডটি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড, তো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস, তো এখানে আপনার কার্ডের অ্যাড্রেস যোগ করতে হবে। যোগ করার জন্য এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম শো করবে, তারপর এখানে আপনার কান্ট্রিটা শো করবে। তারপর এখান থেকে নিচে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, তার জন্য এখান থেকে অ্যাড্রেস দিতে হবে। তারপর এখান থেকে আপনার প্রভিন্স, তারপরে সিটি, তারপরে জিপ কোড দিয়ে তারপর এখান থেকে সেভে ক্লিক করলে আপনার কার্ডের ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমার কার্ডের ইনফরমেশনগুলো আমি দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমার নাম অলরেডি রয়েছে এবং কান্ট্রি অলরেডি রয়েছে, তার জন্য এখান থেকে আমি অ্যাড্রেসে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমার অ্যাড্রেসটি দিয়ে দিব। তো এই অ্যাড্রেসটি আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, তো সেখানে আপনার যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে তো সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তো অ্যাড্রেসটি আপনি এমনভাবে দিবেন, প্রথমে আপনার গ্রামের নাম দিবেন, তারপর উপজেলা, তারপর জেলার নাম দিবেন। আর যদি শহরে থাকেন তাহলে আপনার বাসার নাম্বার দিবেন, তারপর উপজেলার নাম দিবেন, তারপর জেলার নাম দিবেন। তারপরে অ্যাড্রেস লাইন 2 এখানে আপনার শহরের নামটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার শহরের নামটা দিয়ে দিচ্ছি, অথবা জেলার নামটা দিতে পারেন। তারপর এখান থেকে প্রভিন্স এখানে ক্লিক করে জাস্ট আপনার বিভাগ সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি ঢাকা বিভাগে, তার জন্য এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিব। তো আপনি যে বিভাগে রয়েছেন তো সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটি, তো এখানে আপনার শহরের নামটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার উপজেলার নাম এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জিপ কোড, তো এটা আপনার
এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনার জিপ কোডটি দিয়ে নেবেন। তো জিপ কোডটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি এই নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে সেভ করে দিবেন। তাহলে এখান থেকে আপনার কার্ডের অ্যাড্রেসটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনার কার্ডের ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। তারপর এখানে আপনার কাজ শেষ। তারপর এখান থেকে জাস্ট ব্যাক চলে আসবেন। তো ব্যাকে আসার পর আপনার ফোনের বাইন্যান্সে চলে যাবেন। তো যারা টেলিগ্রাম এবং বিভিন্ন সাইটে কাজ করেন তাদের অবশ্যই বাইন্যান্সের অ্যাকাউন্ট রয়েছে এবং বাইন্যান্সে আপনার ডলারও রয়েছে। তো সেখান থেকে আপনি খুব সহজেই $10 মাধ্যমে এই কার্ডটি নিতে পারবেন। তো আমি বাইন্যান্সের মাধ্যমে কার্ডটি নিয়ে আপনাকে দেখাচ্ছি। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তো ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। এবং বাইন্যান্সে যাদের ডলার নেই তারা ডলার কিভাবে কিনতে হয় তো সেই সম্পর্কে ইউটিউবে ভিডিও রয়েছে। তো আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে আপনি বাইন্যান্স কিভাবে ডলার কিনতে হয় তো সেই বিষয়টিও পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখে নেবেন আপনার বাইন্যান্সে কত ডলার রয়েছে। তো বাইন্যান্স অবশ্যই $10 রাখবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ডলারটি কোনখানে রয়েছে তো সেটি দেখে নেবেন। তো এখান থেকে আপনার ডলারটি অবশ্যই এই ফান্ডিংয়ে রাখবেন, দেখতে পাবেন আপনার ডলারটি ফান্ডিংয়ে রয়েছে কিনা। তো স্পটে থাকে তো স্পট থেকে ফান্ডিংয়ে নেবেন। তো ফান্ডিংয়ে নেওয়ার পর তারপর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। তারপর এখান থেকে আপনার রিডট পেতে আসবেন। তো আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পে অপশন আছে। তো সিম্পলি এখান থেকে পেতে ক্লিক করবেন। তো এখানে পেতে ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে এই ডিপোজিটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে অপশনটি রয়েছে ইউএসডি, তো আপনাকে এখান থেকে ইউএসডি তো জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ মেথড, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বাইন্যান্স পে এবং দেখতে পাচ্ছেন ডিপোজিট কোড। তো এখান থেকে সিম্পলি আপনি বাইন্যান্স পে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট এরকম পেজ আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে ডিপোজিট করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি 10 লিখে দিচ্ছি। তো এখানে 10 লিখে দিব। লিখে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টপ আপ নাও, তো জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে পেজটি কিছুক্ষণ লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি চাইতে পারে, তো সেটি দিয়ে দিবেন। আবার কারো কারো ক্ষেত্রে আপনার বাইন্যান্সের জিমেইলে অথবা ফোন নাম্বারে একটি কোড আসতে পারে, তো সেই কোডটি দিয়ে এখানে সাবমিট করলে জাস্ট হয়ে যাবে। তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর দেখতে পাবেন এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে এখান থেকে আপনার ডিপোজিট সাকসেসফুল, দেখতে পাচ্ছেন অলরেডি আমার খুব সহজেই ডিপোজিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করে জাস্ট আমার রিডট পেজে চলে আসলাম। তো আসার পর এখান থেকে রিডট পের হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার $5 ছিল। আবার এখানে দেখতে পাচ্ছেন $10 যোগ করলাম, দেখতে পাচ্ছেন এখানে $15 দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনি এখন কার্ডটি নেওয়ার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আপনাকে জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পে অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে এই পেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে। তারপর এখান থেকে জাস্ট আপনি আবার পেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপরে ফাইনালি এখানে দেখতে পাবেন আপনার কার্ডটি নেওয়া হয়ে যাবে, অর্থাৎ কার্ডটি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পেন্ডিংয়ে রয়েছে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনার কার্ডটি দিয়ে দিবে। তো এখান থেকে আমি কার্ডের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন কার্ডের পিছনে আমার নাম দেখাচ্ছে, তারপরে সিবিবি নাম্বার, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট, তারপরে উপরে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম, তারপর এখানে আপনার কার্ডের সকল কিছু দেখতে পারবেন। তো এখন আপনার কার্ডটি নেওয়া কমপ্লিট। তো এখন আপনি এই কার্ড দিয়ে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন, আমি যা যা বললাম সবকিছু করতে পারবেন এবং অনলাইনে যাবতীয় কাজ করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। এবং আপনি খুব সহজে বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিটও করতে পারবেন। এই স্লো প্রসেস কিভাবে রিডট পে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড নিতে হয়। তো এরপর থেকে আপনার ব্যাংকে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো ধরনের পাসপোর্ট লাগবে না, শুধু আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে এই ধরনের কার্ড নিয়ে নিতে পারবেন। তো এই স্লো প্রসেস কিভাবে রিডট পে ডুয়েল কারেন্সি কার্ড নিতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।